লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোনো বিবির ঘরে গেছে। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোনো বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন, নবী যেন বুঝে আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোনো বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকের রাত্রটা বড় বরকতের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত যেটাকে লাইলাতুল বারাত বলে, আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত। বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ, মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়ের দেখতেই পারে না। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে।
বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয় তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। সামনে আগাবো, উঠা বসা করলেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর আপনাদের ধৈর্যচ্যুত করব না, কষ্ট তো আমার হয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। সব থেকে কষ্ট কথা বলা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট ভাষণ দিবেন। কয় মিনিট? সেই জন্য আলাদা টিম গঠন করে লিখে দিবে কি ভাষণ দিবেন। ওটারে লিখে ডেকে রেডি করার পরে প্রধানমন্ত্রী আবার 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয়ে যায়, সম্মানের কল্লা ফালায় দিবে জাতি। 5 মিনিটের ভাষণ। আর আমরা সারা দিন সারা রাত 12 মাস এতটা চিল্লানো, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পর সারা রাত, তাও এতটাই কথা। 1 ঘন্টা 2 ঘন্টা কত হাজার কোটি কথা বের হলো, লেখাও নিয়ে আসি নাই। আজকে ফাজিলপুরে কি বয়ান করব তাও জানি না। আউযুবিল্লাহ পইরা বিসমিল্লাহ ঢুকার পরে খুঁজলাম কোন আয়াতটা নিব। হঠাৎ জবান থেকে আয়াতটা বের করলাম, আল্লাহর উপরে ভরসা করিয়া। আবার এই আয়াত দিয়া কি বয়ান করব? 10 জায়গায় বয়ান করছি, একই আয়াতের বয়ান হয়েছে 10 রকম। আবার এই প্যান্ডেলটা যে কত ভেজাইল্লা প্যান্ডেল, আমারে যদি মসজিদে তাবলিগওয়ালা গুনিয়া বসায় দেয়, টেনশন ছাড়া 1 চাটিয়া বয়ান। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি আমারে বসায় দেয় 1 লাইনের বয়ান, কোনো টেনশন নাই। কিন্তু এখানে তো কত লাইনের মানুষ, ঠিক না? আওয়ামী লীগের লোক এখানে, বিএনপি এখানে, জাতীয় পার্টি এখানে, জাসদ বাসদ অসত আছে, বহু অসত আছে। যারা আমারে কাফের ছাড়া গালি দেয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা কথা বলা কি মনে করছেন? তাও একের পর এক কথা। নাহলে আজ 10 মিনিট কথা বলে একটু ভাবতাম, চাটা খাইতাম, আর আপনাকে সাল্লাল্লাহ টান দেওয়াইতাম, বোঝা যাইতো যে আবার ভাইবা আবার কিছু বলি। এক টানা চলতেছে 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 চলতেছে, টাইম মতো ঘুম নাই, খানা নাই, এভাবে 12 মাস। এরপরেও তো 2-1টা কথা অজান্তে অনিচ্ছায় ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ, যেই কুলাঙ্গারের বাচ্চাগুলোই 2-1টা ভুল নিয়ে আলেমদের প্রশ্নবিদ্ধ করে সম্মান নষ্ট করে সমালোচনা করায়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো বদমাশ, এদের মতো চরিত্রহীন বেয়াদব জমিনে আর কেউ নাই। ওদের জন্য যদি আমি এখন বরদোয়া করি, ও ফজরের আগে শেষ। খালি যদি আল্লাহ আজকে ঘুমের মধ্যে আরে ভঙ্গু বানায় দিও, ও ফজরের আগে ভঙ্গু, আমার দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের বহু আল্লাহর বান্দা বসে আছেন, সাথে সাথে কবুল হয়ে যায়। রসুল বরদোয়া করে না, এই জন্য করি না, কিন্তু করা লাগে না। এখন আবার যেমন এই ঘটনায় বরদোয়া না করলেও কপাল ফিরে যায়। বইলেই ফেলাই সংক্ষেপে 2 মিনিটে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন আজাল্লে খলিফা। পিছন দিক থেকে তাকাইলে মনে হইতো ইনি মনে হয় আশরাফ আলী থানভী। এত বড় আল্লাহওয়ালা,
আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বুজুর্গ মানুষ, এতটা আল্লাহর প্রেমে পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছেন। অপর দিক থেকে একটা যুবক যুবতী আসতেছে। রাস্তার ভেতরে একটু পানি পড়ে আছে, হালকা পাতলা বৃষ্টির কাদা পানি। আল্লাহর ওলি হাঁটতেছেন, আর একটু কাদার মধ্যে পাও লাইগা একটা কাদার পানির অংশটা একটা ওই যুবতী মেয়ের কপালে গিয়া পড়ছে। যুবতী মেয়ের কপালে ভরায়। যুবক খুশি না বেজার? হুজুরের সামনে হাতটা ঘুরায় হুজুরের গালের উপর একটা ঠাস করে থাপ্পড় লাগাই দিয়েছে। আজিজুল হাসান বুজুর্গ, চূড়ান্ত বুজুর্গ, থাপ্পড়, যুবকের একটা থাপ্পড় খায় হুজুর পড়ে গেছে, কাঁদতেছে রাস্তায় বইরা। তৃতীয় এক ব্যক্তি দূরের থেকে দেখছে, থাপ্পড় একটা মাইরা চলে গেছে। দেখোস না, কিছু মানুষ আছে না যে হুজুর দেখলে এমনি ওর চুলকানি আছে না? নেই? ইমাম সাহেব জুমার বয়ান করছে 1:30টায় নামাজ, 5 মিনিট দেরি হয়েছে, বাস মসজিদ গরম। ইমাম টাইমের দিকে খেয়াল রাখেন, এটা ঠিক না। এরকম আছে না? ঠিক না, কি করতে হবে? পাল্টাও, পাল্টাই আর এক ইমাম আনছে, একেবারে কাটায় কাটায় টাইম। ওম্মা কিছুদিন পরে এর বিরুদ্ধে লাগছে, কি কারণ গরম বয়ান করে, গরম চলবে না। আছে না? নেই? শুধু শুধু কিছু বেয়াদব দেখবেন, জীবনে মাদ্রাসায় টাকা দেয় না, খালি হিসাব চায়। আছে না? নেই? একজনে 50,000 টাকা দিয়ে কয়, খবরদার আমার নাম যেন মাইকে না বলা হয়। আর এক পাগল ওই সিফাগল্লিতে 1000 টাকা দিয়ে কয়, নাম না করলে টাকাটা ফিরাই নিয়ে আনি। আছে না? নেই? যুবকটা আল্লাহর ওলির গালে চর মেরে চলে গেল যুবতীকে নিয়ে। হুদা জায়গায় পানি নাই, কিচ্ছু নাই, মাইয়াটা হইরা পাও ভেঙে গেছে কিছু দূর যাওয়ার পর। তো এখন চিল্লায়, যুবতী বলে আমাকে বাঁচাও। ও তৃতীয় ব্যক্তি যে দেখছে দৌড়ায়, কি হয়েছে? পইরা পাও ভাঙছে। এখানে পড়ার মতো তো কিছু নেই, যে ফিসলা খায় ভরে গেছে, কাদা, কিচ্ছু নেই। এখন কি করি? কয়, এই যুবক, ওই যে এক পাগড়িওয়ালা আল্লাহর ওলি চিনুনি? কয় চিনি না। জাগায় ভেজাল লাগে গেছে, তাড়াতাড়ি ক্ষমা চা, না হয় তোর ক্ষমা নেই। আমগো দেশের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যার তাহাজ্জুদ কাজা হয় না, দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যায়। যুবক যায় কয়, হুজুর মাফ করে দেন। ভুল করলে না মাফ, আমি তো তোর জন্য বড় দোয়া করি নাই, আমি তো বড় দোয়া করি নাই। বুঝলাম না মেয়েটা পড়ে গেল কেন? যুবক, আমার অজান্তে একটু পানির ফোঁটা তোর প্রেমিকার গালে লাগছে, তুই সইতে পারো নাই। আমারও তো একজন মাশুক আছে, তুই যখন আমার সাথে বেয়াদবি করে চোখের পানি ফেলছো, আমার মাশুক, আমার মাওলা সইতে পারে নাই। আরে মিয়া, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের থেকে উঠে দেখতো বান্দরের চেহারা, তুমি এর থেকে গুনাহ তো আর কম করো না। তোমারটা হয় না কেন? তুমিও বান্দর হয়ে যাইতা, শুকরের চেহারা হয়ে যাইতো। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে বেঁচে গেল। মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো। আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। কারণ দুইটা অপরাধ আছে, দুনিয়াতে করলেই শাস্তি হবে, মরার আগে নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম,
দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে। ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে। নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি, মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই, যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম, এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না, ল্যাংটা পাগল, নতুন হইছে, নতুন মোবাইল মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানো নি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরকম পাগল হয়েছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হয়েছে নি? হয়েছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই ওই লাইনই আছো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি না, এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এজন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না। তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি, কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে, কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে, এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমলনামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ। কন্যা সন্তান পছন্দ করে না, কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না,
নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউ রেখায় তুই কন্যা দিলি কেন, চাইছে ছেলে হইল কেন মেয়ে, বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যে 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে। বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি। এইরকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে। এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছি 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া, যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীরে রাতের বেলা জবাই করবে। দোয়া করে দেব। শেরের উপরে শোয়া শের হইল, ওখানে মজা নেই। কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝে মানুষ, তো সেখানে বয়ান না করে যত তাড়াতাড়ি ভাগা যায় এটাই উত্তম। এখানে বসা হইতেছে, কানের মধ্যে ডাইনে বামে আওয়াজ হইতেছে, কারো অন্তরে এটা বাড়ি লাগে। ওখানে কথা, হেন কথা, গোল মিটিং, কি করে না করে আল্লাহই ভালো জানে। লেখতে না জানলেও মুসপার জম। ও আল্লাহর বান্দারা, যুবক, ওই 2 বাচ্চার মা পরকিয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে, করেই ফেলল। কেউ দেখে নাই, লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না। সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, 2 বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হয়েছে। এই ফেসবুকের গোলামেরা, দেখছো না বাবারা, ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এটি দেখবা না। আদালত রায় দিছে, যুবকটার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও। আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, 2 বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে। বাচ্চা 2টা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর সেই অ্যানালগ আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনোদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই। 7 জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোনো রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না, তো কি হইল এখন? ওই যুবকর ফাঁসি হয়ে যাবে, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা 2টা এখন কাঁদতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইল? এই ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ। শেষ পর্যন্ত বাড়িঘর সরকার নিলাম দিয়ে দেয়, শেষ। এই চিন্তাটা যদি আমার দেশের সব মানুষ করত,
একটা মানুষের গায়ে মানুষ হাত দিত না। কেমন এক গজবটা দেশ শুরু হইল যে প্রতিনিয়ত প্রতিদিন এমন কোনো দিন নাই যে খুন খারাপি হয় না। ঘরে ঘরে জবাই চলতেছে, স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে জবাই দেয়, বাচ্চাকে জবাই দেয়। দেখেন না খতনা করতে যায় মেরে গেছে। হ্যাঁ, আমরা গেরান্যা খেতে বইয়া জীবন কাটাই আইলাম, হ্যাঁ মুসলমানি করাইলাম। গ্রামের মানুষ মুসলমানি করাইছে, বাঁশ কাইটা কুইটা আগুন টাগুন জ্বালাইয়া, এতে একটা মানুষ মরলো না। আর অত্যাধুনিক মেশিন বাইরইয়া খতনা করতে যায় বাচ্চা, হেদিন একটা মারলো, কাল না 2 দিন আগে আর একটা মারলো। এই হলো আমগো জমিন, এই হলো আমগো কপাল। এই গ্রামে মুসলমানি করাইতো না কি? 3 জনে আলগি দিয়া ধইরা এরপরে বাঁশ দিয়ে এরপরে ছুরি দাও, চোখ বন্ধ করে এরপর একটা চিৎকার দিছে, বাস মুসলমান হয়ে গেছে। এক চিৎকারে মুসলমান, একটা মানুষ মরলো না, 1-1.5 সপ্তাহে সুস্থ। আর এখন আধুনিকতা বাড়ছে, মানুষ মরণও বাড়ছে, এটা কল্পনা করা যায়। বেশি কিছু বললে আবার বাতাস অন্যদিকে ঘুরবে। কারণ যারে দিয়ে ভূত ছাড়াবো, এরে যদি ভূতে পায় তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, চরিত্রহীন মানুষ এত খারাপ যে কন্যা পছন্দ করে না। বলতেছিলাম এখন ওই জমিনে কিছু কুলাঙ্গার আছে, কন্যা পছন্দ করে না। তো কন্যা পছন্দ করে না তো বউয়ের দোষ কি? বউয়ের সাথে রাগ করে কথা কয় না, এই ছেলে না দিয়া মাইয়া দিলি কেন? ছেলে কি বউ দেয়? বরং তোমার জিনিস, তোমার আমানত সে রক্ষা করছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কত রাত ঘুমাইতে পারে নাই, খেতে পারে নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো পিসাব? পিসাবের হাতে ক্ষমতা থাকলে তাহলে এই জমিনে সব হিজলাগো সন্তান হইত, নিঃসন্তান কোনো মা থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আপনার ছেলে না হইলে আপনি খুব মনে করেন সব শেষ। আমার মাওলা চাইলে 5 ছেলে দিয়া যা না হবে, একটা মাইয়া দিয়ার থেকে বেশি আপনার উপকার করা হবে। আল্লাহ পারে না? যাগো মাইয়া আছে, আজকে পরীক্ষা করবেন, আপনার ছেলে আপনার জন্য জীবন দেয় না মাইয়া দেয়, হিসাব করিয়ে। আপনি অসুস্থ হয়ে গেলে ছেলেরা একবার উকি দিয়া চায় না, কিন্তু মাইয়ার কপাল খারাপ হয়ে যায়, ঘুম নাই, খানা নাই, বাবায় অসুস্থ। রহমতের নবী বলেন, ও দুনিয়াবাসী, মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরতো আর বদনাম কইতো, মুহাম্মদের ছেলে নাই, ও মরিয়া গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু তাকাইয়া দেখো, 1500 বছর হয়ে গেল, ওই কুলাঙ্গারদের নাম কেউ জানে না। হাদিসে থাকার কারণে আলেমরা জানে, কিন্তু নবীর ছেলে নাই। তারপরও তাকায় দেখো, এই পরিমাণ রুহানি সন্তান আল্লাহ দান করেছেন। এখনো 1500 বছর পরেও আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি আল্লাহর গোলাম নবীর আশিক তৈয়ার হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে আছে নবীর হাজারো কোটি সন্তান। নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাত পেয়েছো।
দুই কন্যা যদি পাও, দুইটা জান্নাতের মালিক পেয়েছো। তিনটা কন্যা পেয়েছো, তুমি তিন জান্নাতের মালিক। ও আল্লাহর বান্দারা, নারীদের ইজ্জত আল্লাহ বাড়াইছে। নো পর্দার আড়ালের আম্মা জান, মায়ার নবী মক্কার চরিত্রহীন মানুষগুলোকে এতটাই দামি বানায় ফেললেন মাত্র 13 বছরের ব্যবধানে। এতটাই দামি, জিব্রাইল আমিন আসছেন আল্লাহর পক্ষ থেকে লিস্টি নিয়া। আল্লাহ কয় নবীরে লিস্টি দিয়া দেও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয় এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানায় দিলেন। আশ্চর্য বিষয়, নবী একটা বেতের বাড়িও দেন নাই, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানরা গালি দিছে। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! কোনদিন নবী আমার কারো দিকে চোখ গরম করিয়াও তাকান নাই। ও মায়ার নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও কলিজার যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, এই জমিনে আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তাও বুঝি, তারপরও টুপি ফালাই না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও জানার পরে দাড়ি কেন ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরে একটু আটকা আটকা লাগে, তারপরও কেন ফালাই না রে বাবা? এরপরও দেখো, এই টুপি দাড়ির কারণে কত গালাগালি শুনলাম জীবনে। এর কারণে কত আমগো মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেলেন শুধু ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট। এরপরেও বাবা এক বেলার নামাজ বাদ দেই না। কারণটা কি জানো? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর এত দামি ব্যক্তি, জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। এমনকি আপনার আমার নবীও রাত ভর রাত কান্না করে কাটাইছে। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোনো বিবির ঘরে গেছে। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোনো বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন। নবী যেন বুঝে আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোনো বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকের রাত্রটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে। আমরা সচরাচর ভাষায় বলি শবে বারাত, বরকতের রাত।
অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছে। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুল নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র। মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়ের দেখতেই পারে না। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ। পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল। গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম, কপাল খুললে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। জানি নেই ময়দানে কার কপাল ভালো, কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা। একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারবা না। আজকে থেকে যদি তওবা করে নিতে পারো, আর বলতে পারো গোপনে, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া জীবনভর চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে বাবা, আজকে থেকে নবীর তরিকা মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। গীবত করবা না, গালাগালি করবা না, নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া নিবা, বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.